গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ রথযাত্রার দিন এবং বৃষ্টির দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের দিনটা ভালো লাগবে তোমাদেরও আর আমাদেরও খুব ভালো কাটবে। দেখো, হরিতলায় চলে এসেছি। এখানে পুজো হচ্ছে। রথযাত্রার দিন সকালে ভোগ দেখানো হয়, তারপর এখানে খিচুড়ি খাওয়ানো হয়। তো সকাল সকাল এসে গেছি। এখানে সবজি কাটা হচ্ছিল, কাটাকুটি করার পর তারপর এখন পুজো হচ্ছে, সেটাই তোমাদের সাথে এখন একটু শেয়ার করছি। যখন সবজি কাটছিলাম তখন কিছু দেখাতে পারিনি, কারণ অঙ্কুশ ছিল না আর অঙ্কুশের টিউশন পড়ানো ছিল আর আমি একাই এসেছিলাম, সেই জন্য কে আর ক্যামেরা ধরে দেবে, সেই জন্য কিছু দেখানো হয়নি। তাই এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এইদিকে দেখো পুজোও হচ্ছে আর এদিকে খিচুড়ির কোড়াও বসে গেছে। মানে আগে 2 কোড়া হয়ে গেছে, তারপর আবার 2 কোড়া বসেছে। তা এখনও হবে। অনেক লোক এখানে খাওয়া দাওয়া করে। তো বন্ধুরা দেখো, একদম বিকেলে চলে এসেছি। প্রচুর বৃষ্টি হয়েছে আর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। মা বোন এসেছে, তো তাই এখানে এখন বৃষ্টির দিন মানে কিছু তো খাওয়া দাওয়া করতেই হবে, সেই জন্য লুচি ভাজছি। আর পনিরের তরকারি করেছি, পনিরের তরকারি হয়ে গেছে। তো এখন গরম গরম লুচি ভেজে আমরা খাওয়া দাওয়া করব। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো এই দেখো বন্ধুরা, আমাদের লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে যাব রথ দেখতে। আর মা বোন চলে যাবে বাড়ি। তো রথ দেখে ওরা চলে যাবে বাড়ি আর আমরা রথের সাথে সাথে বাড়ি চলে আসবো, কারণ রথ আমাদের এদিকেই আসবে। আর জগন্নাথ দেব আমার মামা বাড়িতে থাকে। আর তোমরা তো জানোই আমার মামা বাড়ির সামনে, আমাদের বাড়ির সামনেই। তো আমাদের বাড়ির কাছেই রথ আসবে। আমরা একটু রথকে আগিয়ে আনতে গেলাম। তো বুঝেছো? তো এখানে দেখো মঞ্জু, কাকিমা, দিদি আর মোহিত চলে এসেছে। তো আমরা সবাই মিলে এখন রথ নিয়ে বাড়ি ফিরবো। আর এখানে এই দাদুটা তিলক কেটে দিচ্ছে সবাইকে। তো আমরা এখন তিলক কেটে নিয়েছি। তিলক কাটলে দেখতে ভালোই লাগে। তো এই দেখো রথ এসে গেছে। তো রথ নিয়ে আমরা এখন বাড়ির দিকেই যাব। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এদিকে দেখো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এখানে 20 কিলো বাতাসা ছড়ানো হবে। তো সেই জন্য একটু দাঁড়িয়ে পড়েছি। তো বাতাসা তো কুড়াতে পারিনি, আমাদের হাতে হাতে একটু একটু দিয়ে দিয়েছে। নিয়ে বাড়ি চলে এসেছি। এই দেখো কত বাতাসা ছড়ানো হচ্ছে। খুব মজা লাগে কিন্তু এই বাতাসা ছড়ানো দেখতে।
এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি মামা বাড়ির কাছে আর আমাদের বাড়ির কাছে। তো এখানে তো রথ থাকবে, মানে রথ থাকবে না, ঠাকুর থাকবে। রথ রাখার তো এখানে জায়গা নেই, রাস্তার ধারেই তো, সেই জন্য রথ নিয়ে চলে যাবে, ঠাকুর এখানে থাকবে। এখন ঠাকুরও নিয়ে চলে যাবে, রাত্রে আবার পালকিয়ে করে মামা বাড়ি থেকে সবাই গিয়ে ঠাকুর নিয়ে আসবে। আর এই হচ্ছে আমাদের বাবলি রানী, মানে বড় মামার নাতনি, বড়দার মেয়ে। আর এই হচ্ছে বড়দা। তো বন্ধুরা, তোমাদের তো বললামই যে মামা বাড়ির কাছে চলে এসেছি। তো মামা বাড়ি থেকে এখানে পুজো ভোগ দেখানো হবে। তো ভোগ দেখানো হয়ে গেলে, পুজো দেখানো হয়ে গেলেই আমরাও বাড়ি চলে যাব, কারণ অনেক ঘোরাঘুরি হয়েছে আর প্রচণ্ড গরম, বৃষ্টি হলেও গরম রেখেছে আর ভিড়ও দেখতে পাচ্ছ প্রচুর। তো বন্ধুরা, এখানে আমি ভিডিওটা শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও সাথে নিয়ে চলে আসব। সঙ্গে থাকো, ভুলে যেও না। হয়তো আমার ভিডিও দিতে দেরি হচ্ছে, তোমাদের সামনাসামনি আসতে দেরি হচ্ছে, তো আমি ভুলিনি, তোমরাও ভুলে যেও না। পাশে থেকো, এইটুকুনি অনুরোধ করব। তো বন্ধুরা, আজকের মতো টাটা।